কাতলা মাছ, 4 পিস মাছ, 2 পিস রেখে দেবো আর 2 পিস করবো এখন। নুন হলুদ মাখানো মাছ 1 পিস ভাজা হয়ে গেছে, আর 1 পিস উল্টে দিয়েছি। এই পিসও হয়ে এলো, তুলে নেবো। আবার সুন্দর করে লাল করে ভেজে নেবেন একটু মাছ ভাজা ভালো হলে তবে খেতে ভালো হয়। তেলের ওপর মাছ ভাজার তেলের ওপর একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর পটল ডুমো করে কেটে রাখা আলু পটলগুলোকে ভেজে নেব। ছোটো আলু একটাকে 4 পিস 8 পিস করে নিয়েছি। সেম পটলও তাই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু পটল একসাথে ভেজে নেব। আলু পটলটা ভাজতে দিয়ে আমি পেঁয়াজ রসুনটা কেটে নেব। 2 কোয়া রসুন নেব আর একটা নেব পেঁয়াজ। যেহেতু অল্প তরকারি, বেশি রসুন পেঁয়াজ দিলে তরকারির স্বাদটা ভালো হয় না, তাই অল্প রসুন অল্প পেঁয়াজ দিই আমরা। এবং রসুনটা খাওয়া ভালো, কিন্তু তবু আমরা কম খাই, যেহেতু আমাদের সহ্য হয় না। পেঁয়াজ রসুন একটু বেটে রেখেছি আর পেঁয়াজটা একটু কেটে রেখেছি। আলু পটল আমার ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নেব বাটিতে, পরে আবার যা তেল আছে এতে আমি কিছু ফোড়ন দেবো না সেইভাবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দেবো। যেহেতু পেঁয়াজ দিচ্ছি, আমি ঘরোয়া রান্না করছি, সব সময় রিচ রান্না করি না। শুধুমাত্র একটা ছোট্ট তেজপাতা দেবো পেঁয়াজের সাথে। আগে থাকতে ধুয়ে মুছে রেখে দিয়েছি। তেজপাতা আমি ধুয়ে নিই, কারণ যতই প্যাকেটে থাক তেজপাতাটাকে ধুয়ে আবারও মুছে নিয়ে তারপরে করি। আর আমার এটা গাছের তেজপাতা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হচ্ছে, এই সময় পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিই। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি পরিমাণ মতো লবণটা একেবারেই দিয়ে দেবো। যেহেতু একটু ঝোল রাখবো মাছের ডালনায়, এটা আমি করছি রুই মাছের পটল আলু দিয়ে ডালনা। টমেটোটা একটু নরম হয়ে গেলে মশলাপাতি দেবো, কিছুই না, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা আর জিরে গুঁড়ো, এই আমার আজকের মশলা। টমেটো আর পেঁয়াজ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। মশলাটাকে একটু পেস্ট করে নিয়েছি, যাতে বাটা মশলার মতো স্বাদ হয়। এবং আমার যখন একটু 1/2 চামচ চিনি দিয়ে নিয়েছি এতে, যাতে তরকারির স্বাদটা ভালো হয়। যেহেতু টমেটো আদা বাটা দিয়েছি, টমেটো আদা বাটা এইসব মশলা দিয়ে করলে সামান্য 2-4 দানা যদি চিনি দেওয়া যায়, তাহলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। আমার মশলার তেল ছাড়তে শুরু করে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দেবো, আর কষাবো না। একটু এবার ভাজা পটল আলুগুলো দিয়ে আরও একটু মশলাটার সাথে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি সামান্য একটু গরম মশলা দিলাম। যেহেতু আমি নামাবার সময় ধনেপাতা দেবো, এই কষানোর সময় আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে ভাজা আলু পটল দিয়ে। তবুও গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিলাম আর একটু জল দিয়ে কষাতে থাকবো। এটা আমার ঈষৎ উষ্ণ জল বাটিতে ঢেলে নিয়েছি আমার সুবিধার জন্য রান্নার। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই। আমি
আমার রেসিপিগুলো, আমার গল্প কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্যে। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। যারা আমার চ্যানেলটি দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নিন এবং তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। জল দিয়ে দিলাম, ঈষৎ উষ্ণ জল, তাই ফুটতেও বেশি টাইম লাগবে না। এবার আমি একটু চাপা দিয়ে দেবো যাতে আলু পটলটা, যেহেতু আমি আলু সেদ্ধ করে নিইনি তাই সেদ্ধ হবে, একটু চাপা দিয়ে দিলাম। তরকারিটা দেখুন আমার খুব সুন্দরভাবে ফুটছে। যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি আমি এখন একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে আবারও আস্তে করে দিলাম। আলুটা সেদ্ধ হলে নামিয়ে নেব। আলু পটল আমার সেদ্ধ হয়ে গেলে মনে হচ্ছে, দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে দেব। 2 পিস মাছ ডালনায় দেবো আর 2 পিস পেটি যেহেতু ছিল ওটা ভাজা খাওয়া হবে, সেই জন্য দুটো মাছই আমাদের দুজনের জন্য ডালনায় দিলাম। হয়ে গেল আমার পটল আলু দিয়ে রুই মাছের ডালনা। এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব।